হয়ে যাচ্ছে, আসছি। তোমার একটু হিসাব হয় না? আমি তো ভালো জায়গা পড়ে আছি, আমার কি একটু বেড়াবার ইচ্ছা হয় না? তুমি যাবে, দুঃখ করছো কেন? আমার সঙ্গে তোরা করে ও পাড়াতে চলে যাও, ছোট্ট ছোট্ট কুঠি দেখতে পাচ্ছ, ওই পাড়াতে যাও। ওটা কোন পাড়া? ওটা বৈষ্ণব পাড়া, নারায়ণ নারায়ণ নারায়ণ। আর তুমি কোন পাড়ায় যাবে? এবার বন দেখতে পাচ্ছিস, ওই বোন? আমি ওই পাড়াতে যাচ্ছি তো। ওই বোন? ওই বোন বাঘ পাড়া। আরে বাবা যাবে তো, তুমি যাও, আমি চলে যাই। তোমার সঙ্গে যাই না। তা যাও, তুমি যাও, আমি যাবো। আমি তাহলে পড়ে যাবো। তা যাও, তুমি যাও, আমি তোমার দেখে যাবো। যাও, যাবে তো। শুনো, দেখবো মামা, তুমি কোন নিমন্ত্রণ বাড়ি যাচ্ছ? আমি তো কিছু ধরলাম। নারদের আজকে আচ্ছা দিয়েছি, আমি বলেছি আমি বাগ পাড়ায় যাচ্ছি, তুমি বৈষ্ণব লোক বৈষ্ণব পাড়ায় যাও। কত দূরে যাও? আরে আমার জন্য ফল চয়ন করো, ফল। তুমি আমার পিছনে পিছনে আসছিলে? নাই মামা, আমি যাচ্ছিলাম, পোলের উপরে কটা কুকুর আমার পিছনে। যাও যাও, যাবে তো, যাও যাও। ওদের ছেড়ে দিকে করছো। কোথাও যায় না, ব্যাপারখানে কি বুঝতে হবে? বাবা ঢেকি, বাবা মামা যদি নিমন্ত্রণ বাড়ি গেছে, আমায় নিয়ে যেতে পারে বাবা? তুই তো আমার গোটা ঢেকি। বাবা উঠলাম এই পিসটা বাবা। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, ঠাকুর আমাকে কথা দিয়েছিল আর বলেছিল হীরা আমি করতে আসবো তোমার সাথে দেখা করতে, কিন্তু দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল, তবু আমার ঠাকুর আমার সাথে দেখা করতে আসলো না। আমি জানি না আমার ঠাকুর কোথায় যাচ্ছে, কেমন আছে, কি করছে। ওগো ঠাকুর, তুমি যেখানে থাকো না কেন ভালো থাকো ঠাকুর, তুমি ভালো থেকো। আমি যে তোমাকে না দেখতে পেরে থাকতে পারছি না গো ঠাকুর, আমি তোমাকে না দেখে থাকতে পারবো না ঠাকুর। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা।
আসছি। ওই তবে ঠাকুর এসছে, এসো ঠাকুর এসো। আমি তোমার সাথে কথাই বলবো না, কথাই বলবো না। আমি অন্তমতনে ঘুমটি নিয়ে বসে থাকবো, দেখবো সত্যি তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি এসে গেছি। হীরা, এ কি হীরা কোথায় গেল? হীরা কথা বলছে এটা কেন? ওই তো নদী, আর এইটাই তো হীরার বাড়ি। তবে হীরা কোথায় গেল? হীরা, ও হীরা। আরে কি অভিমানিনী হীরা, কেন এমন মান করে বসে আছো? এই চেয়ে দেখো, আমি তোমার সেই শিব এসে গেছি, যে শিবের সঙ্গে তোমার জলের ঘাটে দেখা হচ্ছিল না, আমি তোমার সেই শিব। হীরা, এই হীরা, হীরা তুমি হীরা। ও আমি বুঝতে পেরেছি হীরা, আমায় আসতে বিলম্ব হয়েছে বলে সেই জন্য তুমি রাগ করছো। কি করব বলো, আমার বাসাতে আমার ভাগনা নারদ থাকে, তাকে বুঝে তবেই তো অসুবিধা। হীরা, আমি তোমায় ভালোবাসি বলে দেখো দেখো কি সুন্দর মালা দেখে এনেছি। এ মালা না শুধু শুধু তোমার জন্য, তুমি পরে দেখবে কত সুন্দর মালা। মালাও তোমায় পছন্দ হয়নি, তাহলে আমি তোমায় আরো কি দেবো তুমি শোনো হীরা। ওই আমি সাদে ভরি হারে দেব, ফুলের বা হারে দেব, যদি হীরা কথা কাও ও কাও গো, যদি হীরা ফিরে যাও, আমি সারে ভরি হারে দেব, ফুলের বাহার দেব, যদি হীরা কথা কাও ও কাও গো, যদি হীরা ফিরে যাও। শেষে হীরা গো কথা বহল না, একবার কথা বলো না শুধু, বদন ফিরে দেখো না হীরা। হীরা একবার কথা বলো না শুধু, বদন ফিরে দেখো না। আর বুড়ো শিবি এসেছে হীরা গো কথা বলো না, হীরা ফিরে যাও না। হীরা, এই তোমার ভালোবাসার অভিনয়, ভালোবেসে এমনি ভাবে আমার সঙ্গে প্রতারণা করলে। বেশ হীরা বেশ, আমি ফিরে চলে যাচ্ছি, আমি আর কোনোদিন আসবো না তোমার এই গৃহেতে। তবে আমি যাওয়ার সময় একটি কথা বলে যাই, আমি বড় সাজ করে ফুলের মালা গেঁথেছিলাম, এই মালা তুমি যখন গলে পড়লে না, তাহলে মালা আমি আর ফিরিয়ে নিয়ে যাবো না হীরা। আমি এই মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছি, এই মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সোনার পাখি আর আমি তোমার পিঞ্জারা, আর আমায় ছেড়ে যাচ্ছ কোথাও ও কাল ভোরা।
ভালোবেসে এমনিভাবে অভিমান করে কেন বসেছিলে বলো? ঠাকুর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আর বলেছিলে না করতে আসবো তোমার কাছে দেখা করতে, তুমি আসলে তাই আমি অভিমান করে বসেছিলাম। আমি বলেছি না আমার বাসাতে ভাগনা নারদ থাকে? দেখো দেখো আমি কি সুন্দর মালা গেঁথেছি শুধু তোমার জন্য, তুমি নিজের হাতে করে পড়ো, দেখবে কত সুন্দর মানাবে তোমার। তুমি আমাকে পরিয়ে দাও না গো, সহিলা তুমি আমাকে পরিয়ে দাও। কি অপূর্ব মানিয়েছে তোমার। ও গহিরা পথ চলে আমি বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি ওখানে ওর বিস্তার করো, আমি নিদ্রা যাই, বা তুমি আমাকে বিছানা করে দাও। বেশ তাই হবে, এসো। ঠাকুর সরে এসো না, ঠাকুর কাছে এসো। বাবা ঢেকি, ও বাবা অনেক পথ পরিক্রমা করে এলাম বাবা, কোথাও পেলাম না বাবা। এই সামনে যে কুঠিরটা, এই পর্ণকুটিরের কাছে আমার নামিয়ে দে বাবা। এই পর্ণকুটির আমি পরিদর্শন করে আমি আমার বাসা ফিরে যাব। কি ব্যাপার ও বাবা? দেখি বাবা, এর মধ্যে কারা কুড়েছে বলতে এত পায়ে চমকা। দেখি ভালো করে দেখি। এইখানে দুটো বড় পায়ের ছাপ দেখছি, আর এইখানে দেখছি নোনো দুটো ছোট পা, নোনো পা আর ছোট্ট পা। কি ব্যাপার খানা বলছি, এইটা আমার মামার পায়ের ছাপ বলে মনে হচ্ছে। দেখি এই কুটিরের মধ্যে মামা আছে। আমার 3টে কোণ পরিদর্শন হয়ে গেছে, একটা কোণ বাকি আছে, ওই কোণটা আমি পরিদর্শন করি। এই যাচ্ছে খুব চালাক। যদি এসে পড়ি ওই যে পা ঘষাঘষি করে যাতে না চিনতে পারি। দাঁড়াও বাবা দাঁড়াও, আমার নাম নারদ করতে না, কোথাও আজ আমি হাঁচা করে ধরে নেবো। দেখি বাবা, ও বাবা পেয়েছি, এই পাছাটা পেয়েছি, কিন্তু মাথা পাচ্ছি না, পাছার দিকে মাথা পাচ্ছি না। দাঁড়া ভালো করে দেখি, মনে হয় কল করে মাথা ঢুকিয়ে রেখেছে মনে হচ্ছে। দেখি
তো জোড়া কুকুর বসে আছে। মা আমি মনে করছি মামা একা আছে। দেখ বাবা কি সুন্দর একটা মেয়ে ছেলে মামার পাশে ঘুমাচ্ছে। আচ্ছা একটু লজ্জা বলে নেই? হ্যাঁ জানো তো ভাগনার সঙ্গে আছে, যেখানে যাবে একটা করে মেয়ে জুটি করে নেবে। কি সুন্দর মেয়ে নিয়ে ঘুমাচ্ছে দেখ বাবা। দেখ ওই জন্য দরজা দিয়ে ঘুমাচ্ছে না, বুঝতে পেরেছি। ওই না এ কি তাললে বাবা, এখানে থাকলে হবে না। ও বাবা তুই আমার নিয়ে পাঁচায় ফিরে চল বাবা। বাবা আমার নিয়ে চল বাবা। এ মামা মামির ঘটনা বিশাল ঘটনা, এ কারোর কাছে বলবো না। তুই চাপা কল আমার পাঁচায় নিয়ে চল। না বললে নেই নিয়ে যেতে পারবো না। সে মামা এই মামা মামির বিষয় আমি বলতে পারি, একটু লজ্জা বলে আমার, তাই ছোট্ট করে বলি তুই শোন। আমার বুঝি মা আমার বাড়ি আশা হবে না। ও মামি ল্যাংটা হয়ে ঘুরে বেড়া, ও মামি ল্যাংটা হয়ে, ও ল্যাংটা হয়ে ঘুরে 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 বেড়ায়। ওই আমার মামা কিছু বলে না গো, বলে না বলে না। আমার বুঝি মামার বাড়ি আসা হবে, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হবে। ও মামি ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ও মামি ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। ওই আমার মামা কিছু বলে না গো, বলে না। আমার বুঝি মামার বাড়ি আসা হবে, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হবে। একদিন বিশে দরকারে, ওই না বিশে দরকারে, ও গেলাম মামার বাড়িতে। আর গিয়ে দেখি মামির কোলে বসে মামা স্তন খাই, ওই না দুধ খাই। একদিন বিশে দরকারে, আমি বাড়ির মধ্যে গেলাম না গো, গেলাম না। আমার বুঝি মামার বাড়ি আসা হবে, আমার বুঝি মামার বাড়ি আসা হবে। আর একদিন বিশেষ দরকার, ওই না বিশেষ দরকার। জানিস বাবা আবার যখন দরকার পড়ছে আবার আমার যেতে হচ্ছে। আর একদিন বিশেষ দরকার, ওই না বিশেষ দরকারে, তো গেলাম মামার বাড়িতে। আর গিয়ে দেখি মামার বুকে মামি মা দাঁড়িয়ে রয়েছে। ওই না একদিন বিশেষ দরকারে, ওই না বিশেষ দরকারে, দেখি মামার বুকে মামি মা দাঁড়িয়ে রয়েছে। ওই না দাঁড়িয়ে, ওই আবার এইসব কাণ্ডকে দেখে আমি, ওই আবার এইসব কাণ্ডকে দেখে আমি, ওই আমি বাড়ির মধ্যে গেলাম না গো, গেলাম না। আমার বুঝি মামার বাড়ি আসা, আমার বুঝি মামার বাড়ি যা
বিষয় দরকার, ওই না বিষয় দরকারে ও গেলাম মামার বাড়িতে। আর গেলে কি মামার বুকে মামি মা দাঁড়িয়ে রয়েছে, ওই না দাঁড়িয়ে রয়েছে। ওই আবার এইসব কাণ্ডকে দেখে আমি, ওই আবার এইসব কাণ্ডকে দেখে আমি, ওই আমি বাড়ির মধ্যে গেলাম না গো, গেলাম না। আমার বুঝি মামার বাড়ি আসা হবে, আমার বুঝি মামার বাড়ি আসা হবে না। আরে ঢাকায় আছে ঢাকে, কলকাতাতে আছে মাতারি, তারা পিঠে গিয়ে মায়ের এই রূপে, ওই না এই রূপে। ওই আমার ঢাকায় আছে ঢাকা জরি, কলকাতাতে আছে মাতারি, ওই আবার তারা পিঠে গিয়ে মায়ের এই রূপে, ওই না এই রূপে। ওই আবার নারদ বেটা ভেবে বলে, ওই আবার নারদ মুনি ভেবে বলে, ওই আমার মামা মামির চলো না গো চলো না। আমার বুঝে মামার বাড়ি আসা, আমার বুঝে মামার বাড়ি যাওয়া হবে। ও মামি লাঙ্গা হয়ে ঘুরে বেড়ায়, ও মামি লাঙ্গা হয়ে ঘুরে বেড়ায়, আমার মামা কিছু বলে না গো বলে না। আমার বুঝে মামার বাড়ি আসা, আমার বুঝে মামার বাড়ি যাওয়া হবে, আমার বুঝে মামার বাড়ি আসা হবে না। আচ্ছা বল বাবা, এই লজ্জা নিয়ে কেমন করে যাবো বলতে পারিস বাবা? না জেগে উঠতে পারে, চল বাবা পালিয়ে চলে। কিভাবে মশার দিয়ে খাওয়াচ্ছে দেখ বাবা, কি করি মশারি তো নেই। আচ্ছা ছোট্ট খাটা আছে, আমি দেখি ঢাকা দিয়ে যাই। মশার হাত থেকে বেঁচে যায় যদি, কিভাবে মশার দিয়ে খাওয়া ছেলে যায় ও জেগে যেতে। তুমি কি বলো তো হীরা, তুমি কি? ও ঠাকুর, তুমি আমি ছেড়ে চলে যাবে বলছো? প্রত্যেকদিন আসবো। ঠাকুর শোনো না, তুমি আমি ছেড়ে চলে যাবে, তাই আজ আমার মন কি বলছি জানো ঠাকুর? তুমি শুনবে? তাহলে শোনো। হাজার ঠাকুর পাওয়ার পরে আজ তোমায় পেয়েছি, আজ তোমায় পেয়েছি গো ঠাকুর, ভালোবেসেছি। আসবো, তুমি আমায় বিদায় দাও হীরা, তুমি বিদায় দাও। ঠাকুর শোনো না, বলছি তুমি তো ছেড়ে চলে যাবে, আমার যে বড় সাধ, আমি যে সন্তানের মা হতে চাই
বল। তুমি সন্তানের মাতা হতে চাও, তবে আর মনে গেল তুমি আমার কাছে হীরা। তোমার গর্ভে হাত দিয়ে শপথ করে বলছি হীরা, আজ যদি তোমার গর্ভে জন্ম নেবে সুন্দর এক পুত্র, ছেড়ে ধনুষ হবে ধরার বুকে, নাম রেখো তার দেব পঞ্চানন্দ। তুমি হবে দেব পঞ্চানন্দের মাতা, সবাই বুঝবে তোমার দেব পঞ্চানন্দের মাতা বলে। যাওয়ার সময় তুমি আমাকে কার করে আশীর্বাদ করবে। আশীর্বাদ করি হীরা, তোমার মনের বাসনা পূর্ণ হোক, তোমার মনের বাসনা পূর্ণ হোক। বিদায় হীরা। নমস্কার। উপস্থিত মা মনসা গান শ্রবণকারী ভক্তবৃন্দকে সর্বপ্রথমে জানাই আপনাদের শ্রীচরণে আমার প্রণাম। ক্যানিং থানার অন্তর্গত ডাবু নিবাসী ঈশ্বর মদন সর্দারের মধ্যম পুত্র শ্রীমান বাউলাল সর্দার নারদের অভিনয়ে গানে সন্তুষ্ট হইয়া সামান্য 10 টাকা পুরস্কার করলেন। মা মনসা চরণ দান গান শুনতে চেয়েছেন। হরে কৃষ্ণ। ওরে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব ও দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল।